ভারতোষ বড় অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আজকে দেখাবো এই পাহাড়ি জনপদে মানুষ কিভাবে বসবাস করে আর কিভাবে কি চাষ হয় এখানে, এগুলো সম্পর্কে কিছুটা দেখাবো আপনাদের। এখানে বিশেষ করে বেশিরভাগ এই পাহাড়ি এলাকায় পানের বরস আর পাহাড়ের নিচে কিছু কালি জমিন থাকে বা আমরা জমিন বলি, আর কেউ কেউ এগুলোকে মাঠ বলে। যেন পাশে দেখেন মাঠ, এগুলো তো এই মাঠগুলোই চাষ হয়। এই দেখেন এগুলো হচ্ছে পানের বরস, দেখতেছেন। এই পাশে আমার এইটা হচ্ছে মিষ্টি পানের। এখানে চট্টগ্রামে বেশিরভাগ মিষ্টি পানেই চাষ হয়, মিষ্টি পানগুলোই চাষ বেশি হয়। এগুলো স্বাদ একটু মিষ্টির জন্য, সেই জন্য এগুলোকে মিষ্টি পান বলে। আমার ভিডিওতে আছে মিষ্টি পানগুলো কীভাবে চাষ হয় সে সম্পর্কে। আর দেখেন পাশে মাঠ, মাঠ মানে খালি জমি। জমিগুলোই চাষ হয়। ওই দেখেন ওই পাশে পাহাড়, পাহাড়ের নিচে নিচে এরকম কিছু জমিন থাকে। এই জমি আমরা জমিন বলি, কেউ কেউ মাঠ বলে। এগুলোই চাষ করে, তারপর এরা জীবিকা নির্বাহ করে। আর এখানে মেন মানে এদের কাজ হচ্ছে এইগুলোই। এখানে পাহাড়ের মধ্যে আর তেমন কিছু হয় না, কিছু হালকা চাষবাস হয় আর বাঁশ হয়। বেশিরভাগ অনেক বাঁশ উৎপন্ন হয় এখানে পাহাড়ের মধ্যে। বাঁশ, ঘাস, লতা এগুলো বেশি থাকে। মধ্যবর্তী একটা গ্রাম, এই গ্রামের চাষাবাদ দেখার জন্য নিয়ে আসলাম। এগুলো হচ্ছে চাষাবাদ, পাহাড়, চারদিকে পাহাড়। দেখেন পাহাড়ের মধ্যবর্তী এই চাষাবাদগুলো। এখানে মোটরও আছে, পানি দেওয়ার ব্যবস্থা। দেখেন চারদিকে শুধু পাহাড়, পাহাড়ি এলাকা। ওই পাশে পাহাড়, এ পাশে পাহাড়। দেখেন পাহাড়ি এলাকায় চাষাবাদগুলো দেখার চেষ্টা করতেছি আপনাদের। এটা অনেক দূরে দেখেন চাষাবাদ করছে পাহাড়ি এলাকা। আর এগুলো হচ্ছে পানের বরস বা এখানে দেখেন চাষাবাদ দেখার চেষ্টা করতেছি। এগুলো বনাঞ্চল, সরকারিভাবে বনাঞ্চল এগুলো। আর এইটা হচ্ছে পানের বরস, দেখেন পানের বরস সব ধানি জমিতে। দেখার চেষ্টা করতেছি। এটা পানের বরস, বরসের পাশে ধানি জমি। দেখেন পাহাড়ি এলাকা, সত্যি পাহাড়। দেখতেছেন পাহাড়ি এলাকা, অনেক গাছগাছালি।
পাহাড়ের মধ্যে এই ফুলগুলো বেশি দেখা যায়, এই ফুলগুলো সবসময় দেখা যায় বেশিরভাগ। অগুর বন, একদম বন দেখেন, কক্সবাজার পাহাড়ি বন। এখানে এই চিকন পাতার গাছগুলো দেখা যায় বেশিরভাগ, দেখেন। এখানে হাতি আছে, বান্দর আছে, বাঘ নাই তেমন, তবে হাতি মাঝে মধ্যে দেখা যায় এখানে এই বনের মধ্যে। এখানে যখন ধান হয়ে যাবে তখন এই ধানগুলো খাওয়ার জন্য আসে হাতিগুলো, পাহাড় থেকে নেমে আসে। দেখতেছেন এই পাহাড়ি এলাকা। বেশিরভাগ ফুলগুলো আমার খুবই সুন্দর লাগে, যখন পাহাড়ে আসি পায়ে দেখি এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে এই ফুলগুলো আমার। দেখেন এই ফুলগুলো আমি সত্যি শুয়ে শুয়ে দেখি এগুলোকে, যতবার আসি ততবার এই ফুলগুলো আমার সত্যি অনেক সুন্দর লাগে। দেখেন দেখেন পাহাড়, আরও অনেক প্রকারের ফুল ফুটে, তবে এই ফুলগুলো আমার বেশি দেখা যায় চোখে। ওই দেখেন একটা আম গাছ, আম গাছে চলাচ্ছে, দেখেন পাহাড়ি এলাকা। এই আম গাছে দেখেন আম ধরার ফুল চলা আছে। এই আপনাদের দেখার চেষ্টা করতেছি মানে পাহাড়ি এলাকাগুলো কীরকম হয়, এখানে মানুষ কিভাবে বসবাস করে সব দেখার চেষ্টা করতেছি। সব পাহাড়ি এলাকা দেখেন। দেখতেছেন পাহাড়ি, দেখেন এখানে বাঁশগুলোই হয় বেশিরভাগ, দেখতেছেন বেশিরভাগ বাঁশ হয় এই পাহাড়ি এলাকায়। এই বাঁশ দেখেন, আমরা এগুলোকে শিবা বাঁশ বলি, কেউ কেউ অন্যান্য বাঁশও বলে। ও এখানে কতগুলো ফুলও দেখা যায়, দেখেন সত্যি ফুলটা সুন্দর আছে। ফুলটা সুন্দর আছে, দেখেন এগুলো হচ্ছে পাহাড়ের সৌন্দর্য দেখার চেষ্টা করতেছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।